কেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকে ইহুদিরা এবং কাফেরেরা এত ভয় পায়? আজ আমরা জানব ইহুদি ও খ্রিস্টানদের কিতাবেও ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি বলা হয়েছে, যার কারণে তারা মুসলিমদের ভবিষ্যৎ নেতা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা শুনলেই ভয় পেয়ে থাকে। এবং আমরা আগের ভিডিওতে জেনেছি ইমাম মাহদী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে এবং তার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে মিল থাকবে এবং তার পিতার নামও হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নামে। তাহলে তাকে কেন মাহদী বলে ডাকা হবে এবং তার গুণবলী কেমন হবে? প্রখ্যাত মুফাসসির কিরাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে বলেন, ইমাম মাহদী হবে খোলাফায়ে রাশেদা এবং প্রকৃত ঈমানদারদের মধ্যে একজন। মুসলমানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদীর আগমনের অপেক্ষায় রয়েছে। তিনি এসে ইহুদিদের ক্রোশ ভেঙে ফেলবেন এবং শুকর হত্যা করবেন এবং দুনিয়া থেকে সমস্ত ফিতনা দূর করবেন। সুবহানাল্লাহ। ইহুদি ও খ্রিস্টানদের মধ্য থেকে যারা তাদের শত্রু তাদেরকে হত্যা করবেন, অতঃপর ইসলামী শাসন কায়েম করবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ইহুদি ও খ্রিস্টানদের কিতাবেও বর্ণিত আছে। কাব আল আহরাব বলেন, আমি পূর্ববর্তী নবীদের কিতাবে ইমাম মাহদীর আগমনের সংবাদ পেয়েছি। তার রাজত্বে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে, কোনো প্রকার জুলুম থাকবে না। ইহুদিদের এক কিতাবে তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে, যখন পৃথিবীতে তোমাদের সন্তান সনাদি অধিক হবে, তোমাদের ক্ষমতা এবং রাজত্ব চারিদিকে ছড়িয়ে পড়বে। পার্থিব ঐশ্বর্যে যখন তোমরা শীর্ষে উন্নত হবে, যখন তোমরা তোমাদের রবের অবাধ্যতা এবং নাফরমানের চূড়ান্ত সীমা অতিক্রম করবে, আমি এই আসমান ও জমিনকে সাক্ষী রেখে বলছি, তখনই তোমাদের ধ্বংস ঘনিয়ে আসবে এবং তোমাদের পতন হবে এক প্রতীক্ষিত যুবকের হাতে। আল্লাহু আকবার। তিনি বলেন, তিনি হলেন মাহদী, যার বরকতময় আগমন হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। পৃথিবীবাসী অধিক অপেক্ষায় থাকবে তার আগমনের। ইহুদিদের জুলুম নিপীড়নে পৃথিবী তখন অতিষ্ঠ হয়ে উঠবে। ইহুদিদের কিতাবে উল্লেখিত বক্তব্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত সম্পূর্ণ মিলে যায়। কত চমৎকার সামঞ্জস্য! মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৪ থেকে ৭ নম্বর আয়াতের ভিতরে বলেন, উপযুক্ত একাধিক হাদিসের আলোকে একথা সুস্পষ্ট হয়েছে। মুসলমানদের সেই প্রতীক্ষিত ইমাম ও খলিফার নাম হবে শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। কিন্তু প্রশ্ন হলো, সবার কাছে তিনি ইমাম মাহদী নামে পরিচিত কেন? মাহদী নামকরণের পিছনে প্রকৃত কারণ কি? এ ব্যাপারে উলামায়ে কেরামের একাধিক বক্তব্য রয়েছে। হযরত কাব আল আহরাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাহদী নামকরণের কারণ হলো তিনি পৃথিবীতে আগমন করে সকল মানবজাতিকে একটি সূক্ষ্ম বিষয়ের প্রতি হিদায়াত তথা পথ প্রদর্শন করবেন এবং তিনি ইনতাকিয়া শহর থেকে আসল তাওরাত এবং ইনজিল কিতাব বের করবেন। আল্লামা ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম মাহদী হলেন ওই ব্যক্তি যিনি মানবজাতিকে হিদায়াত তথা পথ প্রদর্শন করবেন, তাই তাকে মাহদী বলা হয়। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য তাকে সঠিক পথের উপর অটল এবং অবিচল রেখেছেন। হকের ঝান্ডাবাহী একটি সৈন্য দল দিয়ে তাকে সাহায্য করবে। তিনি পৃথিবী থেকে সকল প্রকার জুলুম দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। তিনি কুফর শিরিক দূর করে আল্লাহ তাআলার একত্ববাদ সব জায়গায় কায়েম করবেন। এই উম্মতকে তিনি সম্মান এবং মর্যাদার আসনে পুনরায় সমাসীন করবেন। এই কারণেই তাকে মাহদী বলে নামকরণ করা হয়েছে। আরো একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের খনিজ ভান্ডারের কাছে 3টি বড় বাহিনী যুদ্ধ করবে, তারা 3 জনই হবে শাসকের ছেলে। খনিজ ভান্ডার কাহারও নিকটে স্থানান্তর করা হবে না এবং তারা তোমাদের বিরুদ্ধে এত কঠোরভাবে যুদ্ধ করবে যে এমন যুদ্ধ ইতিপূর্বে কেউ কখনো করতে সক্ষম হয়নি। অতঃপর বর্ণনাকারী বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন বললেন, কিন্তু আমি তা ঠিকমতো শুনতে পাইনি বা বুঝতে পারিনি। অতঃপর বলেন, যখন তোমরা মাহদীকে দেখবে তখন তোমরা তার হাতে বায়াত গ্রহণ করবে, অর্থাৎ তার বাহিনীতে তোমরা শামিল হয়ে যাবে। যদি তার জন্য তোমাদেরকে দূর দূরান্ত
এলাকা থেকে বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগড়ে দিয়েও আসতে হয়, তবুও তোমরা তা করে হলেও তার বাহিনীতে যোগদান করবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উল্লেখিত এই হাদিসে যেই ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধনভাণ্ডার। 3 জন শাসকের পুত্র তা দখল করার জন্য লড়াই করবে, কিন্তু কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষ আখেরি জামানায় পাশ্চাত্যের কোনো একটি দেশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। কতিপয় কিছু মূর্খ দাবি করে যে তিনি সামিরার গোত্র থেকে আত্মপ্রকাশ করবে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তারা এ ধরনের আরো মিথ্যা ও হাস্যকর কথা অবতরণ করেছে যার কোনো ভিত্তি নেই। প্রিয় দর্শক, নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।